এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো খুব ভালো আছি। লাস্ট 2-3টে ভিডিওতে শুধু বিয়ে বাড়ির ব্লগই আপলোড করছি। ফাইনালি সেই মুহূর্ত যে বিয়েটা হবে আর কি, সন্ধ্যেবেলা গোধূলি লগ্নে। তো সন্ধ্যেবেলা রেডি হওয়ার জন্য তো আবার তখন হোটেলে চলে এসেছিলাম। আসার পরে দেখো ওই আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে রাস্তার ওই সাইডটায় হচ্ছে খাদি মেলা। তো ওটা দেখলাম, মেলাতে তো যাওয়া যাবে না, আর দেখি ইচ্ছে আছে একবার যদি যেতে পারি। এদিকে হাজব্যান্ড রেডি হবে বলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছে। আমরা একটু করে ঘুমিয়ে নিয়েছি, এইবারে রেডি হবো। তো চলো ফটাফট রেডি হয়ে নিই। আর এই যে আমি রেডি একদম, মানে যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে ততটা তাড়াতাড়ি হয়নি। প্রায় 1.5 ঘন্টা লেগে গেছিলো। আসলে মেন সমস্যা ছিল শাড়ি পরতে। আজকে একটু অন্যরকমভাবে শাড়ি পরবো ভেবেছিলাম, মানে এই বাঙালিভাবে শাড়ি পরবো ভেবেছিলাম। তো সেই কারণে আর কি শাড়িটা পরতে একটু লেট হয়ে গেছে। আর রেডি হতে তো ওই তোমার ধরো 15-20 মিনিটের মধ্যে টোটাল আমার কমপ্লিট হয়ে যায়। তো রেডি হয়ে গেছি, পুরোটা তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারছিলাম না, যাই হোক। তো চলো এবার সবাই বেরাই। এবার বাদ বাকি যারা আছে, হাজব্যান্ডের বন্ধুরা, সবাই তো ছেলে মানুষ, সবাই ফটাফট রেডি হয়ে না। ওই জন্য আমাকে বলেছিল যে তুই আগে রেডি হয়ে যাবি, যখন দেখবি তোর 90% রেডি হওয়া কমপ্লিট তখন আমাকে বলবি, তখন আমরা রেডি হব। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে তো হাজব্যান্ডের আর একটা বন্ধু এসেছিলো, সেও একজন অফিসার। তো সে তো তার গাড়ি নিয়ে এসেছিলো। তো সেই গাড়িতে আমি, হাজব্যান্ডের ওই বন্ধু আর তার ওয়াইফ, আমরা 4জন এসেছিলাম। আর বাদ বাকিরা দিনের বেলা যেভাবে যাওয়া আসা করেছিল সেইভাবেই এসেছিলো। এই হচ্ছে ব্রাইড আর গ্রুম। এখানে রিং সেরেমনি কিছু একটা হয়েছে যেটা আমরা মিস করেছি। তারপরে চলছিল ফটো সেশন। ছবি তোলার পরে আবার মন্দিরের নিচে আর কি নেমে এলাম। যে মন্দিরটাকে আরও সুন্দর করে সাজানো হয়েছে একদম, আর ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা। দেখো জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, এদিকে আছে রাধা মাধব, খুব সুন্দর লাগছিল। আর এইদিকে আছে সব গোপালগুলো, যার যার বাড়িতে গোপাল। আর আমাদের সঙ্গে তো গোপাল এসেছিলো বাসে, তো সেই গোপাল আছে। তো সবাই সবাই আর কি বিয়ের সাক্ষী থাকবে, এই হচ্ছে ব্যাপার। এখানে ব্রাইডের বাবা আর কি বসে পড়েছে। তো বাবাদেরকে তো আগে বসতে হয়, তো সেই জন্য বসে পড়েছে। এখানে রয়েছেন প্রভুপাদের এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এইখানে রয়েছে সমস্ত তত্ত্বগুলো, যেগুলো আর কি মেয়ের বাড়ি থেকে দেয়, আশীর্বাদী তত্ত্বগুলো এইখানে রয়েছে। সেই তত্ত্বগুলো খুব সুন্দর করে প্রত্যেকটা তত্ত্ব সাজানো হয়েছিল। তো আমি ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আছে সমস্ত তথ্যগুলো। আর এখানে অনেকগুলো ছিল। তো তারপর একটু তোমাদেরকে পুরো মন্দিরটাও দেখিয়ে দিচ্ছিলাম। মানে মন্দিরটা আবার বিকেলে নতুন করে ডেকোরেশন করা হয়েছে, তো সেই মন্দিরটা দেখাচ্ছিলাম। আর এদিকে হাজব্যান্ডের একটা ছবি তুলে দেবো বলেছিলাম, তো ভেবেছি আমি ওকে ছবি তুলে দেবো। তো ওকেও একবার দেখিয়ে দিলাম। ও আজকে অনেক দিন পর ব্লেজার পরেছে, তো বেশ হ্যান্ডসাম লাগছিল ওকেও দেখতে। তাই বললাম দাঁড়া আমি ভিডিওটা করে নিই, তারপর তোমাকে ছবি তুলে দিচ্ছি। তো তারপরে তো এই তো বিয়েতে বসে পড়েছে। এদিকে বর বসে পড়েছে, এদিকে বরের ভাই, আর এদিকে বউয়ের বাবা। তাই বললাম এদিকে তো বিয়ে হতে তো ধরো প্রচুর সময় লাগে, তখন হলাম আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। তো এখানে নিয়েছিলাম হচ্ছে ভেজ ললিপপ, চিকেন ললিপপ আমরা খেয়েছি, যেহেতু এটা বুঝতেই পারছো মন্দিরের ব্যাপার। এখানে সমস্ত কিছু ভেজ করা হয়েছিল। ভেজ বলতে কি সমস্ত কিছু প্রসাদই ছিল। তো ওখানে হচ্ছে তোমার ভেজ ললিপপটা টেস্টি হয়েছিল। আমি 2 না 3টে খেয়ে নিয়েছিলাম, তার সঙ্গে খেয়েছিলাম হার্বাল টি। তো হার্বাল টিটা খেয়ে তারপরে এসে দেখলাম এখানে শুরু হয়ে গেছে মালা বদল। আর মালা বদল মানে তো ভীষণ এক্সাইটেড একটা ব্যাপার আর কি, কে কাকে কীভাবে মালা পরাবে। আর এটা একটা মালা নিয়েছিল, যে মালাটা হচ্ছে তোমার ছিল প্রচণ্ড ভারী, তো ওইটা পরা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এখানে শুভ দৃষ্টির পর এখানে চলছে ফটো সেশন। সবাই যতই ক্যামেরা থাকুক, সবাই সবার ফোনে একটু করে কিন্তু মানে আর কি ক্যামেরা বন্দি করে রাখতে চাই এই মুহূর্তগুলো। তো আমরাও ভিডিও করেছি, সব বন্ধু বান্ধব সবাই ভিডিও করছিল, তাদের বাড়ির আত্মীয় স্বজন সবাই ভিডিও করছিল। তো এখানে যে এই মালাটা দিয়ে ফার্স্টে হলো, তারপরে ভগবানের যে প্রসাদী মালা সেইটা দিয়ে মালা বদল হয়েছিল আর কি। এখানে চলছে ওই হস্তবন্ধন না কি একটা হয় না, সেইটার কাজ। তো এটা মনে হয় পিসিমা হয়। তো ওই পিসিমা এখানে ওই হস্তবন্ধনের কাজটা করছিল, মানে পুরুত মশাই ইনস্ট্রাকশন আর কি, পুরুত মশাই যেভাবে বলছিল সেইভাবেই করছিল। তো বিয়েতেও বসে পড়েছে, তার অপোজিট দিকে আমরাও বসে পড়েছি। মাঝে মধ্যে আমরা উঠে আবার বাইরেও চলে যাচ্ছিলাম। এবার এতটা লং টাইম না, ওরকম বসে থাকতে ভালো লাগে না, তো সেই জন্য উঠে মাঝে মধ্যে আমরাও বাইরে চলে যাচ্ছিলাম। আর আমি একটু এদিক ওদিক করে ক্যামেরা নড়িয়ে আর কি দুজনকে একসাথে দেখানোর চেষ্টা করছিলাম। দুজনেই চুপচাপ স্থির হয়ে বসে আছে, একদম মনে হচ্ছে কী গুরুত্বপূর্ণ একটা কাজ করতে বসেছে। যাই হোক, বিয়েটা জীবনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তো এখানে শুরু হয়েছে যজ্ঞটা বেশ অনেকক্ষণ চলেছিল। আর এই বিয়েটা কিন্তু মানে সম্পূর্ণ বৈদিক মতে হয়েছে।
তো সেইভাবেই মানে যজ্ঞে আহুতি দিতে দিতে করতে করতে তারপরে তোমার একটা সময়ের পর কমপ্লিট হয়, তারপরে হয় সিঁদুরদান। তো সিঁদুরদান হয়ে যাওয়ার ভিডিওটা আমার আর নেওয়া হয়নি, মানে নেওয়া হয়েছিল রিলসের মতো করে আমি করেছিলাম, তো যেটা আর ভিডিওতে আমি এখানে দিতে পারিনি। তারপরে এখানে আমরা খেতে বসেছি, প্রায় লাস্ট ব্যাচ বলতে পারো, লাস্ট ব্যাচে খেতে বসেছি, ওইদিকে বাকিরা বসেছে আর এইদিকে আমরা 4 জন বসেছি। তো মেনুতে ছিল অনেক কিছু, রাধাবল্লভী, চানা মশলা, পনির টিক্কা, তারপরে তোমার হচ্ছে পনির চাপ, তারপরে পনিরের ছিল পাতুরি, ফ্রাইড রাইস, স্যালাড, নবরত্ন, দই, মিষ্টি, চাটনি, পাঁপড় আর যেগুলো যেগুলো থাকে আর কি, সমস্ত কিছু পেট ভর্তি করে খেয়ে আবার ওই গাড়িতে করেই হোটেলে ফিরছি। আগামীকাল আমরা বেরিয়ে যাব এখান থেকে। বাস আজকে রাতেই ছেড়ে দেবে, কিন্তু আমি আর হাজব্যান্ডের বন্ধুরা সবাই মিলে ঠিক করেছি যে আগামীকাল আমরা বেরিয়ে যাব ট্রেনে করে। তো এখনকার মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওর সাথে।